হ্যালো বন্ধু, নমস্কার। জয়বিনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা পছন্দ করবে। আর যারা ভিডিওতে প্রথম আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ ভিডিওটা দেখার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এই যে দেখো, সকাল সকাল ব্রাশ নিয়ে বেরিয়েছি, আর ওটা কিন্তু গাছের পেঁপে। আর সকালবেলা আশেপাশে সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কিন্তু তার আগে বলে নিচ্ছি যে যারা যারা কুমোরদের কাজ বাজ দেখো নি, ভাটা পোড়া যেমন দইয়ের বাটি কীভাবে বানায়, দইয়ের গেলাস কীভাবে বানায়, তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবে। আসলে আমি প্রত্যেকটা কাজে এক ভিডিওতে শেয়ার করি না, এক একটা ভিডিওতে এক একটা কাজ আমি দিয়ে থাকি। তো আমার ভিডিও যারা রেগুলার দেখবে তারাই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো, তোমরা যারা দেখো না তা আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছেই যায়। তো ওখানে তো কাজ করতেছে, কালকে রাতে যে ডুকাগুলো তুলেছি সে শক্ত করে সেগুলো পেটা হয়েছে, তো সেটাই ও ভ্যানি করে আগে নিয়ে গিয়েছিল নেড়ে দিতে। আর আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, আর এই ভিডিওটা কিন্তু আজকে আমি করতে পারিনি ভিডিও, কালকে আমি ভয়েস দিতে পারিনি, এডিট করতে পারিনি, এর জন্য আর কি আজকে আপলোড দিতে পারিনি। আর কালকে ভিডিওটা আজকে এডিট করতেছি, আগামীকাল আমি এটাকে আবার আপলোড দিয়ে নেব। তো আমার বরমশাই কিন্তু এখানে মাটি কাটতেছে, আর এই মাটি দিয়েই কিন্তু আমরা সাধারণত দইয়ের সরা, বাটি, গেলাস এগুলো ইটকি বানিয়ে থাকি। তো আমার ছেলে মেয়ে কিন্তু দুটোই চলে এসেছে ছাদে। ও মাটি কাটার পরেই চলে এসেছে ছাদে এসে যে সরাগুলোকে নেড়ে দিচ্ছে। আসলে এগুলো নিচ থেকে তুলে নিয়ে আসতেছে পিড়ে করে। এক প্রত্যেকটা চাপে 10টা করে আছে, তো 10টা কিন্তু বলতে গেলে 10 কেজি ওজনই, 20টা 25টা করে নিয়ে আসতেছে, 20-25 কেজি ওজনই কিন্তু হবে। তো দেখো, আমি কিন্তু উপরে এসেছি এক বালতি কাপড় নেড়ে দিতে, কারণ কাপড় চোপড় তো আমার প্রত্যেকটা দিনই ধুতে হয়। প্রায় 1 বালতি 1.5 বালতি করে কাপড় চোপড় কিন্তু আমার ধোয়া লাগে, যেহেতু দুটো বাচ্চাই ছোটো, তার জন্য কিন্তু ধোয়া আমার বাদ যায় না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাপড়গুলো মেলে দিয়ে রাখি। তো মাটির কাজে আর আসলে অতটা কষ্ট হয় না, আমাদের না একটা অভ্যস্ত হয়ে গেছে। অনেকেই বলে যে তোমরা একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছে যে তোমার এই জিনিসগুলো কি এক মাপে গড়া হয়। আসলে কি দিদিভাই জানো, আসলে এক মাপের কোনোটাই গড়া হয় না, কারণ আমরা তো আর মেশিন না। আমাদের হাতের কাজ, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান হয় না, তেমনি হাতের কাজও কিন্তু কোনোটাই এক সমান হয় না। তবে হয় অতটা ছোটো বড়ো হয় না, 19 আর 20 এটুকের মধ্যেই থাকে, তবে 18, 15, 16 এরকম হয় না। ধরো আমি যদি হাফ কেজির বাটি বানাতে চাই, 500 গ্রামের যদি বাটি বানাতে চাই, তো সেখানে একটু কম হবে, 50 গ্রাম, 100 গ্রাম এরকম কম হবে, কিন্তু এর বেশি কিন্তু কম হবে না। তো সেভাবে আর কি বানায় অনেকে, মেশিনের কাজ মেশিন করবে, কিন্তু হাতের আঙুল তো আগেই বললাম, তো সেভাবে হয় আর কি। সবগুলো বাটি একসমান হয় না, ওটা আর কি ঘষেও মেনে নেয়, আমরাও মেনে নিই, এই আর কি। আর মাটির যেগুলো বুটি দিই ওগুলোও কিন্তু ছোটো বড়ো হয়, সেজন্য আর কি বাটিগুলোও কিন্তু ছোটো বড়ো হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আশা করি দিদিভাই তুমিও কিন্তু তোমার উত্তরটা পেয়ে গেছো। এটাই কিন্তু সত্যি যে হাতের আঙুল যেমন এক না, তেমনি হাতের কাজও কিন্তু এক সমান হয় না। তো শুধু যে আমি কাজ করি তা না, আমার ছেলে মেয়ে দুটোই কিন্তু কাজ করে। দেখো, আমার ছেলে কিন্তু গ্লাস নিয়ে আসতেছে, আর আমি কিন্তু আজকে বেশি কাজ করিনি, সব কাজ আমার ছেলে মেয়ে আর আমার বরমশাই কিন্তু করে রেখেছে। তো তারপর নিচে চলে এসেছিলাম, মা সকালবেলা সরা গড়েছিল, সেই সরাগুলোকে আর কি বাতা হয়েছে কিনা সেগুলো দেখতেছে। আর রোদ কিন্তু অনেক উঠেছে, তাই দেখতে দেখতে সরাগুলো বাতা হয়ে যাচ্ছে, আর অনেকগুলো সরা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু বড় একটা সমস্যা, সরা যদি শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু পিঠতে কিন্তু ভেঙে যাবে। আর প্রত্যেকটা সরা গড়তে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যায়, আর যদি ভেঙে যায় তাহলে কিন্তু একদম খারাপ লেগে যায়। তো তারপর বিকাল হয়ে গেছে, বিকালবেলা আবার চলেছিলাম ছাদে এসে দেখি মা এগুলো সবগুলো গুছিয়ে রেখেছে, যেগুলো আবার ঘুনাতে হবে তার জন্য। আর আকাশটাও কিন্তু এখনও ভালো আছে, তাই ভাবতেছি গোছাবো কি গোছাবো না। তাও কিন্তু আমি অর্ধেকটা গুছিয়ে রেখে দিয়েছি, কারণ আকাশের কথা তো বলা যায় না, বিশ্বাস নেই কখন মেঘ ধরে না ধরে। আর সারাটা দিন যদি কাজ কাম করে যদি শোয়া হয়, তাহলে রাতে যে কাজ বাজ রাতে যাবার মেঘ ধরে বা বৃষ্টি পড়ে, তখন কিন্তু আর একদমই বোঝা যায় না, আর উঠতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আর এখন যে শীতের দিন আসতেছে, বিশেষ করে রাতে যদি মেঘ ধরে, মেঘের বৃষ্টি তো পড়ে না, যদি কুয়াশায় প্রচণ্ড কুয়াশা যদি পড়ে, আর তার সাথে তো জল পড়ে, সেগুলো যদি সরার গায়ের উপর পড়ে, তাহলে ওগুলো কিন্তু ভিজে যায়। সেই জন্য শীতের দিনেও কিন্তু আমাদেরকে উঠতে হয়। বিশেষ করে গরম লেপের ভিতর থেকে একদম উঠতে ইচ্ছা করে না। শুধু আমার কেন, সবারই উঠতে ইচ্ছা করবে না, সারাটা দিন প্রচুর খাটাখাটনি করার পর সেটা কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। আর আমার এই সরাগুলো নিতে নিতে কোমরটা একদমই লেগে গেছে, তার জন্য বারবার কোমরটাকে টানা দিয়েও নিচ্ছি। আসলে সারাটা দিন বসে থাকার পরে উপরে কাজ করাটা কিন্তু একদম বিরক্ত হয়ে যায়।
তো দেখো এখন কিন্তু রাত বেজে গেছে প্রায় 8টা থেকে 7টা, তখন কিন্তু আমি বুটিগুলো ছেঁচতে বসি। এর আগে যতগুলো ছিল সবগুলোই ছেঁচে দিয়েছি, কিন্তু এখনও ছেঁচে নাই, অনেকগুলোই বাকি আছে। আর এই 3-4টা জড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, আসলে বিরক্ত লেগে গিয়েছিলাম দেখে কাটেনি। আর এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কত বাজে, এত রাত পর্যন্ত কিন্তু আমি কাজ করে থাকি। দেখো 9টার কাছাকাছি বেজে গেছে, 4 মিনিট কম 9টা বেজে যাবে। তো এখন যাব রান্না করব, আগে তার আগে সবগুলোই দিয়ে নিচ্ছি। আর দেখো বিরক্ত লেগে গেছে, চোখ মুখে ঘুম দিতে ইচ্ছা করতেছে না, কিন্তু আজকে যদি না দিই শেষে তুই তাহলে কালকে ভোর 5টার সময় উঠে আমি ঘুরতে পারবো না। মানে নিয়ম অনুযায়ী দুটো বাচ্চা নিয়ে নিয়ম অনুযায়ী যদি কাজ না করি, মানে রুলস মেনে কাজগুলো করে যাতে প্রত্যেকটা দিন সমানভাবে তুলতে পারি। তারপরে যে আজকে যে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আমি গড়িনি, মাত্র 30টা রাতে গড়েছি। তো সেসব ভিডিও তোমাদের সাথে আমি আবার কালকে শেয়ার করে দেবো। তো দেখো কীভাবে আমরা চটি এসেছি। আসলে প্রত্যেকটা চটি কিন্তু সব ভুটি কিন্তু একদম সমান হয় না, আর সিস্তেও কিন্তু একদমই সমান হয় না, মেশিংয়ের যেমন সেরকম কিন্তু না। আর এই ভুটিগুলো কিন্তু দেওয়া হয়েছিল, মানে জড়িগুলো কিন্তু আমার বর পাখি দিয়েছিল। তারপর আমি ভুটি কেটেছি, ভুটি কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য ভাবলাম যাকে একটু চটিটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমি জানি যারা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো তাদের প্রতিদিন একই কাজ ভালো লাগবে না, কিন্তু কী করার, আমরা তো প্রতিদিন একই কাজ করি, তো এইভাবে তো চলতে হয়। তো আমার একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমরা কি শুধু হাফ কেজি আর 1 কেজি বাটি বানাও? না দিদিভাই, আসলে এগুলো হাফ কেজি আর 1 কেজি না, প্রত্যেকটা মানে 1 পোয়া থেকে শুরু করে 1 পোয়া, 1.5 পোয়া, হাফ কেজি, 3 পোয়া, 1 কেজি, 1.5 কেজি এরকম করে কিন্তু বানানো হয়। তো দেখো আমার কিন্তু বুটির ছেঁচাও কিন্তু কমপ্লিট। আর এখানে কিন্তু ছেঁচে নিয়েছি প্রায় 120টা কি 30টা হবে, আমার অতটা খেয়াল নাই, তবে অতগুলোই ছেঁচে নিয়েছি। আর এখন তো মানে পরিষ্কার করে নেবো, যেহেতু কাজ করানো হয়ে গেছে। আর দেখো কাজটা করতে করতে আমার আঁচলটাই বড় হয়ে গেছে। তো আমার ভিডিও করাটা যেন আমাকে কেউ করিয়ে দেয় না, আমি একাই ফোনটাকে একটু দাঁড় করে রেখে ভিডিওটা করি। আর আমার ফোন মানে স্ট্যান্ডও নাই যে তারা সেটাভাবে ভিডিওটা শ্যুট করবো, আমি আমার মতো করে করি। আর আমি অতটা ভালো আবার এডিটও করতে পারি না। তো দেখো প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে নিচ্ছে যাতে এগুলো শক্ত না হয়ে যায়। কোথাও যদি মানে ফাঁকা যদি থাকে, যদি দেখতে পারতেছো না, এই জায়গায় যদি এরকম যদি ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায়। সমস্যা বলতে কি, শক্ত হয়ে যায়। তো এরই মাঝে একজন আমার বাড়ি থেকে দুধ নিয়ে যেতে এসেছিলো, মানে ফ্রিজে দুধ রেখেছিল, সেই দুধটাই নিয়ে যেতে এসেছিলো। আসলে গ্রামগঞ্জে কিন্তু এই বিষয়টা খুবই দেখা যায় যে এক বাড়ির মানুষ আরেক ফ্রিজে দুধ নিয়ে রেখে যায়। তো সের জন্য আর কি এসেছিলো, তার জন্য ক্যামেরাটা অফ করে আমি দুধ দিতে গিয়েছিলাম। তো দেখো সব জায়গায় কিন্তু আমি ভালোভাবে ঢেকে দিয়েছি, একটা জায়গাও কিন্তু ফাঁকা রাখেনি, কারণ ফাঁকা রাখলে বাতাস ঢুকলে জিনিসগুলো মানে চটিগুলো শক্ত হয়ে যাবে। আর চটি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু গড়তে কিন্তু একদম ভালো হয় না, একদিকে মানে নরম থাকে আর একদিকে শক্ত থাকে। গড়ার সময় একদিকে একটু বড় হয়ে যায়, আর একদিকে যেদিক নরম সেদিক অল্পতেই বড় হয়ে যায়, যেটি শক্ত সেদিক বারবার দৌড় দিলে কিন্তু বড় হয়ে যায় না। তার জন্য প্রত্যেকটা চটিগুলোই কিন্তু আমি সমান করে ঢেকে নিয়ে তারপরে যে জায়গাতে কাজ করেছি সে জায়গায় ধুলো জমে গেছে, সেজন্য ওই ধুলোগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রত্যেকটা দিনই এটাই আমি করে থাকি, কারণ কাজ করার পর সেটা যদি পরিষ্কার না করি সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো কাজ বাজ হয়েছে, এখন আমি যাবো ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। তো ফ্রেশও কিন্তু হয়ে নিয়েছি, চলে এসেছি দুধ রান্না করতে। আর দেখো আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একদম ঝকঝক করতেছে, চাঁদ মামার মুখটা যেন একদম স্পষ্ট হয়ে আছে। এই যে দুধ জাল দেওয়া কমপ্লিট, এখন আমরা খাবো। তো বাবার জন্য বাবা মানে আমার স্বামী আর মা গিয়েছে হরিবাসর শুনতে, তো আমি আর বাবাই বাড়িতে আছি, তার জন্য শুধু দুধ আর চিড়া ভিজিয়েছি, চিড়া আর এই দুধই খাবো, বেশি কিছু খাবো না। বাবা বললো যে কিছু রান্না করতে হবে না, শুধু তুমি দুধটুকু জাল দাও, তাই জন্য দুধই জাল দিয়েছি আর জাল দিয়েছি আমার মেয়ের জন্য সুজি। তো বন্ধুরা এখন আমরা খাবো। তো এই ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। তো তোমরা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা, তো দেখা হবে কিন্তু আগামীকাল। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড বাই। আর সবাই আমার প্রণামটা গ্রহণ করে নিও, আর কমেন্টে কিন্তু তোমাকে বলে যাও ভিডিওটা কেমন হয়েছে।